জয় জগন্নাথ। আপনি কি জানেন পুরী মন্দিরে শ্রী জগন্নাথ দেবের প্রতি হনুমানের কি সেবা রয়েছে? সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন। আজকে আমরা আলোচনা করব শ্রী জগন্নাথ দেবের প্রতি হনুমানের কি এমন সেবা আছে যে কারণে তিনি এখনো পুরীতে দ্বার রক্ষক হিসেবে আছেন। জগন্নাথ মন্দিরের হনুমানের একটি বিগ্রহ রয়েছে যা কানপাতা হনুমান নামে প্রসিদ্ধ। এই হনুমান বিগ্রহের একটি সুন্দর কাহিনী রয়েছে। জগন্নাথ মন্দির মহাসমুদ্র ও মহোদধির তীরের কাছে অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং প্রভু তাকে বিবাহ করেন। এইভাবে সমুদ্র কন্যাকে বিবাহ করার মাধ্যমে প্রভু সমুদ্রের জামাতা হন এবং সমুদ্র প্রভু শ্রী জগন্নাথ দেবের সম্পর্কে শ্বশুর হন। রাত্রিতে মহাসমুদ্রে তরঙ্গমালা সশব্দে তটভূমিতে আছড়ে পড়ে এবং সমগ্র পুরীতে সেই তরঙ্গের শব্দ সারা রাত শোনা যায়। একবার সেই শব্দ শ্রী জগন্নাথ মন্দিরে প্রভুর নিন্দার ব্যাঘাত সৃষ্টি করেন। প্রভু সমুদ্রকে আদেশ দেন এত গর্জন না করতে, যা তার সুনিদ্রায় ব্যাঘাত ঘটাতে পারে। সেই সময় থেকেই তটভূমিতে আছড়ে পড়া সেই সমুদ্র তরঙ্গের শব্দ আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে না। জগন্নাথ দেব তার ভক্ত হনুমানকে সিংহদ্বারের সামনে দণ্ডায়মান হওয়ার নির্দেশ দেন এবং তাকে মনোযোগ সহকারে সমুদ্র গর্জন শোনার জন্য আজ্ঞা দেন। এটি নিশ্চিত করতে যে শব্দ যেন মন্দিরে প্রবেশ না করে, যার কারণে আজও হনুমান এই নামে প্রসিদ্ধ আছেন, কানপাতা হনুমান নামে। কানপাতা শব্দের অর্থ হচ্ছে কানকে শ্রবণের জন্য নিয়োজিত রাখা। এইভাবেই এইখানে যে হনুমান প্রতিষ্ঠিত রয়েছে তা কানপাতা হনুমান নামে প্রসিদ্ধ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।